এই পৌষ মাসটা চলে গেল। পৌষ সংক্রান্তির দিন অনেক পিঠেপুলি তৈরি করেছি, আর এখন কিন্তু মাঘ মাস চলছে। আর এই মাঘ মাসে প্রায় 10-15 দিন এভাবেই আরও পিঠে চিড়া বানানোই চলবে আমাদের ঘরে। তো দেখো বন্ধুরা, আমি আজকে সন্ধ্যার পরই বসেছি, আর আজকের দিনটা হয়েছে শুক্রবার। এই যে পাটিসাপটা পিঠেটা তৈরি করব। তো আগের ভিডিওতে কিন্তু পাটিসাপটা পিঠেটা তৈরি করেছি, ভিডিওর মধ্যে দিতে একদম ভুলে গিয়েছিলাম। তারপর 2 দিন পর আবার সবাই বলছে গড়ে পাটিসাপটা খাবে, তো আমি আরও একটু ময়দা সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যার পরেই বসেছিলাম। নারকেল তো ছিলই, এই যে কয়েকটা পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে। একটা একটা করে অনেকটাই পাটিসাপটা বানিয়ে নিয়েছি, আর একটা একটা করে বানিয়ে নিতে প্রায় অনেকটাই সময় লাগে। আর এই যে আজকের পাটিসাপটা কিন্তু এমনিতে সুন্দরই হয়েছিল, শুধু বলাটা একটু চ্যাপ্টা হয়ে পড়েছিল, না হলে আরও চিকন করে আমি পাটিসাপটা তৈরি করি, দেখতে ভীষণ ভালো লাগে। তারপর আবার পরের দিন সকালেই চলে এসেছি। শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। ভারতীয় লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালে শুধু রান্নাবান্না নিয়েই চলে এসেছি, মানে একটু ভিডিওটা বড় করব, তো তাই রান্নাবান্নায় একটু যোগ করেছি। মুসুর ডাল ভিজিয়েছি, রান্না করব। আর এই যে ধনেপাতাগুলো দেখো, আমাদের সবজি বাগান থেকেই কাকিমাদের তুলে এনেছি। ধনেপাতাগুলোতে পুরো ফুল চলে এসেছে, আর এই ধনেপাতাগুলো কিন্তু ভীষণ গন্ধ আছে। আর লাউ পাতা শাক আছে, তুলে এনেছি। আর এই যে দেখো, মাছ আনা হয়েছে, আর মাছটা কিন্তু অনেক বড়, 1 কেজি ওজনের মাছ, মানে 1 কিলো। দেখো এই যে, এই মাছটাকে এখন কাটবো, তারপর রান্না করতে হবে। আর এখানে সবজি এনেছিল, তো বাজার তো প্রথমেই ব্যাগের মধ্যেই রয়েছিল, তারপর আমি গুছিয়ে ঠিকঠাক মতোই রেখে দিয়েছি। আর দেখতে পেলে আমার এই প্লাস্টিকের ঝুড়ির মধ্যে সব সবজিগুলো গুছিয়ে রেখেছি। আর সবজিগুলো রাখতেও ভীষণই ভালো লাগে, প্লাস্টিকের ঝুড়িটা তো ভীষণ বড়, তাই। তারপরে এই যে আমাদের কাকিমাদের সবজি বাগানে আবার চলে গিয়েছিলাম। আর তখন কিন্তু আমার চান টান করা হয়ে গিয়েছিল, চুলটা একটু ছেড়ে দিয়েছিলাম ভিজে বলে, তাই। আর এদিকে কিন্তু সূর্য রোদটা কিন্তু আমার গায়ে লাগছিল, সূর্যের তাপটা। তো সবজি খেতে যাচ্ছি কিসের জন্য দেখতেই পাবে। নিজের হাতে গাছের লাউ টাটকা টাটকা এনে মাছের মাথা দিয়ে রান্না করতে কিন্তু খেতে খুব ভালো শীতের লাউ। কালকে যে 1 কিলো মাছ যেটা আনা হয়েছে, ওই 1 কিলো মাছ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এই যে দেখো, এটা হয়েছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর গাছও রয়েছে এখানে, অনেকটাই মিষ্টি কুমড়ো ধরেছে। আর পাশের বাড়িতে দেখো, এই যে বড়ি গাছ রয়েছে, আর এই বড়িগুলো অনেক বড় বড় হয়েছে। দূর থেকে একটু জুম করে দেখেছি, বড়িগুলো কিন্তু পুরো পেকে যাচ্ছে। আমার কিন্তু দেখেই লোভ লাগছে ওই বড়িগুলা। তারপর দেখো, আমার হাতে কিন্তু দা নিয়ে এসেছিলাম, দাওটা দিয়ে কিন্তু লাউটা কাটা হয়েছে। তো এখন যাবো গড়ে, গিয়ে রান্নাবান্না বসিয়ে দেবো। আর আমাদের মাঠটা কিন্তু ভীষণ বড়। তো বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু সেদিন বলেছিলাম মেলায় থেকে আমি 2টা জিনিস এনেছিলাম, তো 2টা জিনিস হয়েছে। এই যে একটা জিনিস হয়েছে এই দাওটা কিন্তু মেলায় থেকে আনা হয়নি, এমনিতে বাজার থেকে কিনে আনা হয়েছে, কিন্তু আগে কখনোই এই দাওটা আমি ইউজ করিনি, আজকেই প্রথমবার দাওটা বার করা হয়েছে। আর মেলা থেকে এনেছি এই একটা নারকেল কুড়ানি। তো এই যে সামনেই রাখা রয়েছে নারকেল কুড়ানিটা। তো এভাবে ছোটো ছোটো জিনিসপত্র একটা একটা করে আমি কিনে কিনে নিচ্ছি বইতে, মানে যেগুলো জরুরি। তো এই যে কোনো সময় নারকেল একটু কুড়াতে গিয়ে অন্যদের বাসা যেতে হয়, তাই আমি নিজেই একটা নারকেল কুড়ানি নিয়ে এসেছি কিনে এই মেলা থেকে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, বা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আজকের বয়সটা একটু তাড়াতাড়ির মধ্যে দিচ্ছি, আমি একটু যাব মার্কেটে।
তারপর দেখো এই যে লাউ নিয়ে বসে পড়েছি। আজকে শীতের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ঘণ্ট করব। আর ভেবেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে আজকে ঘন্ট করব। তারপর ভাবলাম না, আলু দিয়ে ঘন্ট করবো না, আলু দিয়ে তো ঘন্ট বর্ষাকালে অনেকবারই খাওয়া দাওয়া হয়। শীতকালে লাউ দিয়ে রান্না করব, লাউটাই ভীষণ ভালো লাগে। তাই শীতকালে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টটা ভীষণ ভালো লাগে। আর আমি এবার কিন্তু অনেকবারই লাউ দিয়ে মাছের ঘন্টটা খাওয়া হয়েছে। শীতকাল চলে গেলেই কিন্তু আর এই লাউটা আর পাবো না। তো দেখো রান্নাবান্না কমপ্লিট। এখানে একটা মাছের ঝোল করা হয়েছে আর লাউ দিয়ে মাছের ঘন্ট করা হয়েছে। আর সকালে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই যে মুসুরি ডাল রান্না করেছিলাম আর করেছিলাম লাউ পাতার শাক। তো দুপুরে রান্নাটা একটু শেয়ার করেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।